হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো একটি পাস্তার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, লঙ্কা। এই সব উপকরণগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব। তারপর একটি পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব পাস্তা। এখানে আমি ম্যাক্রনি পাস্তা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ধরনেরই পাস্তা ব্যবহার করতে পারো। এখানে যেহেতু আমি 250 গ্রামের মতো পাস্তা ব্যবহার করেছি, তাই জন্য আমার এখানে সেদ্ধ করতে টাইম লেগেছে 7 থেকে 8 মিনিট মতো। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আবারও আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর অল্প একটু নুন। তারপর আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। যেহেতু আমি আলুটাকে সেদ্ধ করিনি, তাই জন্য আমি একটু চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এখানে সেদ্ধ করেও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আর দেব ক্যাপসিকাম কুচি। তারপর এই সব উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, যাতে এই সব জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। যখন দেখবে ঠিক এইভাবে সেদ্ধ হয়ে আসছে, তখনই এর মধ্যে দিয়ে দেবে এই কুচিয়ে রাখা টমেটোকে তোমরা এইভাবেই কুচিও, তাহলে এটা দেখতেও যেমন সুন্দর হবে, কিন্তু খেতেও টেস্টটা খুবই ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনিয়া গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও আমি সব উপকরণগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি অল্প একটু নুন আর দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়েছি, তোমরা চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারো। তারপরে এখানে আমি দিয়েছি টমেটো সস আর দিয়েছি সয়া সস। তারপর আবারও কিছুক্ষণ এই সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাটি। এই পাস্তাগুলোকে এর সাথে ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের এই পাস্তা রেসিপিটি। আজকের এই রেসিপিটি কেমন হলো তোমরা অবশ্যই জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি এরকম আরও মজার ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।